বলতে কোন আল্লাহরে বুঝাই লইছে? এই দয়াল আল্লাহ বলতে কতটুকু দয়ার অংশীদার, এই আল্লাহর দয়ার সীমাটা কতটুকু? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এক বান্দি, আল্লাহর এক বান্দি এই জমিনের মাঝে আল্লাহর গুলামি করতে গিয়া নাফরমান ফেরাউনের দুশ্মন হওয়ার কারণে আল্লাহর নামের উপরে আল্লাহর বান্দির জীবন কুরবানি দিছলা। তান তিনটা বাচ্চারে তাই না আল্লাহর রাস্তায় কুরবানি দিছলা। ফেরাউনে ডাক দিয়া কয়, রে মহিলা, সুযোগ রেখা লাগা, নিজে বাস, এই বাচ্চাটারে বাঁচা, নতুবা তোর এই শাস্তি কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবো। আল্লাহর বান্দি কোনো কথা কইন না, আল্লাহর বান্দি পাথরের মতো শক্ত ইয়া অবস্থান করুন। ফেরাউনে হুকুম করে, সিপাহী হল যাও, এই মহিলার কুল তলে দুধের বাচ্চারে টান মারিয়া নিয়া তেলর খোরাই মাঝে ছাড়ো। বাচ্চাটারে, দুধের বাচ্চাটারে মায়ের কুল তলে টান মারিয়া দুধ খাওয়া বন্ধ করিয়া নিয়া যখন তেলর খোড়াইয়ের মাঝে ছাড়ে, তুলনামূলক সেই দুইটা বাচ্চার তো এই বাচ্চাটা কচি বাচ্চা। ঐতিহ্যবাহী শরীফপুর গ্রামের মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের, জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজ মোহাম্মদ রজব আলী সাহেব, উপস্থিত হজরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতর কুদরতি দরবারও লাখ কোটি শুকুর আদায় করি যে আল্লাহ দিনদার, মুত্তাকি, ফরহেজগার, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলিয়া প্রেমিক মানুষ সকলের লগে আজকের এই পবিত্র রজবর চান্দর মুবারক রাত্রিরে সামনে রাখিয়া জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক আল্লাহ দিছেন। সেই মহান সত্তার দরবারও লাখ কোটি শুকুর আদায় করি, জবান কুলিয়া উচ্চ আওয়াজে হই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদে সালাম, লাখ কোটি, তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদে সালাম आका मौला तजदार मदीना नूर मुजस्सम सरकार दु आलम इमामुल अंबिया इमामुल मुरसलीन सैयदुल अंबिया सैयदुल मुरसलीन दू जहानर बादशाह हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमर रोज़ा क़ुद्दस जन्नतुल फिरदौस टुकरा रोज़ा शरीफ अल्लाह जेन आमरार नाम दरी दरी दुरूद सालाम नबीजिर खिदमत पहुँचाई देन खोका आमीन। सम्मानित हाजिरिन, देश बरण्य योग्य उलामाए हजरत हले इतिमध्ये आपनारार सामने गुरुत्वपूर्ण आलोचना राखছেন। योग्य उलामाए हजरत हल तशरीफ आनरा बयान दिबा, आमी गुलाम बुक पड़ा आशा लइया पवित्र कलामे पाक तो एक टुकड़ा आयते करीमा तिलावत करसी। आल्लाहर काছে ভিক্ষা চাইমু, আল্লাহ গুলাম রে দুই চারটা কথা কওয়ার সুযোগ করিয়া দিতা, যে কথাগুলা আমার এবং আপনার প্রত্যেকের পার্থিব জীবনে কিছুটা হইলেও কাজে লাগানোর সুযোগ হয়। আল্লাহ আমরারে আমল করার তৌফিক দেন, এমন দুই চারটা কথা কওয়ার সুযোগ আল্লাহ আমি উদমরে দিতা। সেরি লোককে বুকপুর আশা লইয়া আপনার সামনে বয়া। সম্মানিত হাজিরিন, বর্তমান এই প্রেক্ষাপটে মুসলমান এবং ইসলামর দুর্দিন রে সামনে রাখিয়া পবিত্র আয়াতে করিমারে বড় আশা করি তিলাওয়াত করছি। আপনার সামনে কোনো না কোনো একটা বিষয় কথা হওয়ার লাগিয়া আল্লাহ আমারে তৌফিক দিতা হোক, আমিন। আমার একটা অনুরোধ আপনার গেছে, দয়া করি আল্লাহর ওয়াস্তে আমি কি কথা কইতে চাই কথাগুলা বুঝার চেষ্টা করবা, জুসও উঠবা না।
আর আমার এক বদ অভ্যাস, আমি চাইলে আপনারা 5 মিনিটের জুসও তুলতাম বার মতো তকবীর 50টা দেওয়াইতাম পারি। আমি 4-5 বছর ধরে জুসের ওয়াজও বাদ দিছি, কারণ জুসও উঠিয়া বোধটা খোয়া যায়, বোধটা খোয়াই যায়, কতই বাদে হুসাই আনলে বোধটা তুকাইয়া মিলে না। এটা আমার এক বুঝ মতো বর্তমান সময়ে বেশিরভাগ জিনিস, বেশিরভাগ খাম, বেশিরভাগ মানুষের জুসে চলে। দয়া করে জুসে উঠবা না। এতে হোক আবাদতির ব্যাপার, হোক আনুষ্ঠানিকতার ব্যাপার, হোক দুনিয়ার জিন্দগির কোনো বিষয়, আল্লাহর ওয়াস্তে কোনো কাজের জুস নাই। হুশেষ ও জ্ঞানে স্বস্তির মস্তিষ্কে সুন্দরভাবে আমরা প্রত্যেকটা কাজ আদায় করুন। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। দুঃখজনক হইল সত্য, বর্তমান সমাজও প্রত্যেকটা বালা জিনিসের লগে খারাপ জিনিসের সয়লাভ আরম্ভ হয়েছে। জানি না আমার লগে কথা কান একমত হইবা কিনা। বাজারত তেল লোয়াত গেলে প্রত্যেকটা তেলের বোতল লেখা আছে 100% খাঁটি সরিষার তেল। সবর গাছ লেখা 100%, তখন কোনটা 100% কিতা হইতাম মাতই না। ই পানির বোতলের নাম হইল ফ্রেশ। ফ্রেশ যে কোম্পানি বার করছেন তান গেছে ফ্রেশের উপরে, দুনিয়ায় তো আর কোনো ফ্রেশ নাই। আরো জনে বার করছেন মাম, মাতই না। আরো জনে বার করছেন নিকবিনা, আরো জনে আরো কতটা, যে একটা বার কররা সবরটাও 1 নম্বর। আসলে 1 নম্বর কোনটা? আমি যে কথা কইতে চাইলাম, পার্থিব জীবনে দুনিয়ায় চলার পথে প্রত্যেকটা জিনিসের মাঝে নম্বরের অভাব নাই। কিন্তু সত্যি করে কথা যায়, বাজারের অনেক জিনিস আপনি 1 নম্বরের জায়গায় 9 নম্বর দিয়ে কোনো মতে চলি যাইতে পারবা। ইসলামের মৌলিক যেটা বিষয় আশয় আছে, এগুলা আল্লাহ নবীর মাধ্যমে যেভাবে দিয়া দিছেন, এর বাদে যদি নতুন করিয়া কেউ নম্বর ফালাইতে চায়, আমরা কোনটা মানব? আল্লাহর দেওয়া নবীর মাধ্যমে যেটা পাইছি ওটা মানব না নতুনত্বর দিকে অগ্রসর হইম? কোনটা? আমার মাত বুঝরানি ও যারা হরিয়া বইছেন জানি না আর্জেন্টিনা না ব্রাজিল, কিতার লাগি হরিয়া আইল রোগালাতিয়া বইছে। দয়া করি ভাললে এখান হইয়া বুকপা। পানির মাঝে 2 নম্বর, খানির মাঝে 2 নম্বর, জিনিসের মাঝে 2 নম্বর, মাছের মাঝে 2 নম্বর, তেলের মাঝে 2 নম্বর, খাফড়ের মাঝে 2 নম্বর, সবটি 2 নম্বর। কিবা মানিলাম, মাছ খাইলাম না, ইগুত ফরমালিন ডাইল দিবা 4টা খাইলাম, মাথান বুঝইন জান। চিনি খাইলাম না বাবা, গুড় দি খাই দিলাম, মাতই না। এগুলার তো কিবা কিনো রকম নিজরে নিজে হেফাজত করি লাইলাম। এক জিনিস চালাইতাম, আজিল একটা চালাইলাম না বাবা, কোন রকম নিজে বাঁচিয়া চলি। ইসলামের মৌলিক বিষয়ের ভিতরে যখন 2 নম্বরই ঢুকবো, তখন ইটা তুনে বাঁচার দরকার নাই। বুঝিয়া তাহলে জুড়ে মাতো কোয়া। ইসলামের মৌলিক বিষয়ে বেজাল হামাইছে নি না? হামাইছে না? হামাইছে, হামাইছে। আমি হাতে গুটায় দেখাইয়া দিব হামাইছেন না হামাইছে না। জিকিরের মাঝেও 2 নম্বর, দুরুদের মাঝেও 2 নম্বর, ওয়াজের মাঝেও 2 নম্বর, গজলের মাঝেও 2 নম্বর, মিলাদের মাঝেও 2 নম্বর, যেটা তাপ দিবাই নমাজের মাঝেও 2 নম্বর, তিলাওয়াতও 2 নম্বর, রোজার মাঝেও 2 নম্বর। বাদ দিতা কিন্তু তেল মনে করলাম এগু বাবা কোনো রকম কমাইয়া খাইয়া খাইয়া জানবা চাইলাই, চিনি না খাইয়া গুড় খাইয়া বাঁচি গেলাই, মাছ না খাইয়া ডাইল দি ডিম দি খাইয়া বাঁচি গেলাই। নমাজও দি 2 নম্বর, ওইগুতনে বাঁচতাম না না, ওগুলো ইয়া চলতাম মাথই না হলে বাঁচাব। বর্তমান সমাজে প্রত্যেকটা জিনিস আইছে 2 নম্বর। এতে আমি কুরআন শরীফের সংক্ষেপে আয়াত পড়ছি, ও আয়াতে কিতা হয় আর আমি কিতা মারতাম চাই, ওখান বাল্লা করে লক্ষ্য করব ভাই, দয়া করে মাতলে হইতো না, লাস্টে মাত বন্ধ করতে। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে,
একেবারে ভাঙ্গি ভাঙ্গি নিজের গাওয়ালি মায়ের বাসায় মাতিয়ার বুঝুন জানি আল্লাহ কইরা যেটা মানুষে কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে কত আল্লাহ আল্লাহর রসুল রে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইতার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে ইতা মানুষের উপরে কোন মানুষের উপরে যে গিয়া আল্লাহ আল্লাহর রসুল রে কষ্ট দিব ও মানুষের উপরে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ অভিসম্পাদ ঠাটা বালাইছেন স্বয়ং আল্লাহ কইরা ইতার উপরে লানত দুনিয়া এবং দুনিয়া এবং আখিরাতে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আর ইতার লাগি পরকালে অপেক্ষা করে বেইজ্জতিমূলক অপমানজনক শাস্তি। আমি কুরআন শরীফের যে আয়াত পড়ছি ওখানে অনুবাদ করলাম। আল্লাহ আস্তে বুলু লইলে কোনো হৃদয়বান আলিম যাবে আমার দৌড়াইয়া দিলে খুশি। সম্মানিত হাজিরিন, আল্লাহ আল্লাহর রসুল রে যেন কষ্ট দিলা, দয়া করি আপনার আমার কথা আমি অনুরোধ করি আর এলোমেলো ভাবে না চাই আমার কথা বুঝুকা। আমি আপনার লোক একটা নিত্য প্রয়োজনীয় জরুরি একটা বিষয় মাতিয়ার, যে বিষয়টা আমরা ইমান জড়াই। দয়া করি মাতুকা, যে বিষয়টা আমরা কিতা জড়াই? ইমান জড়াই। আর ইমান একটা গন্ডি, এই মাহফিলের একটা গন্ডি আছে, যে কেউ এই পর্দার ইগালার যাইব কি গন্ডির বাড়া গেছে, নবীজির কথা অনুযায়ী জান্নাতর বাড়া গেছে। ইমানের বাইরে যদি কেউ যায় গিরে ভাই, চিরস্থায়ী জাহান্নামর ভিতরে, জান্নাত কোনোদিন আইতো তো না, জান্নাতর গন্ধ পাইতো না। এটা বিষয়টা জরুরি নি ভাই? মাত্তা না, বিষয়টা জরুরি নি? আলহামদুলিল্লাহ। নিশ্চয় যেটা মানুষে আল্লাহর রসুল রে কষ্ট দিব, প্রশ্ন আইব আল্লাহরে মানুষে কষ্ট দিব কিলা? আল্লাহরে মানুষে কষ্ট দিব কিলা? দুনিয়ায় তো এক নিয়ম হইল, যে যার লাগাল পায় হে তারে কষ্ট দে, মাতই না দেবি। যে যার লোকে মারতে পারে হে তারে কষ্ট দিতে পারে, যে যার লোকে দেখা করতে পারে হে তারে কষ্ট দিতে পারে, যে যারে ধরতে পারে সইতে পারে এ তারে কষ্ট দিত পারে। আল্লাহর একদিন দেখছনি মাত্তা নাই। ও ছোটবেলা যতকে ইমান আনছেন, আমান্তু বিল্লাহ, আল্লাহর ইমান আনছেন, দেখিয়া আনছেন না না দেখিয়া? ও কুরআন শরীফের শুরুতে পড়ছেন বিল গায়বি ওয়া ইউকিনুন না কিদা? একেবারে পয়লাও কইলিছেন আপনি গায়বের উপরে ইমান আনছেন। সুবহানাল্লাহ। অদৃশ্যের উপরে ইমান আনছেন, না দেখার উপরে ইমান আনছেন, ঠিক নি ভাই? মাশাআল্লাহ। আল্লাহরে আমরা দেখছি না, আল্লাহরে সইছি না, আল্লাহরে ধরছি না, আল্লাহর লোকে সরাসরি সামনাসামনি বইয়া মারছিও না, তে আল্লাহরে কষ্ট দিতাম কিনা? ওটার নাম ইমান। আমরা যেদিন কলিমা পড়ছি এদিন অদৃশ্যের উপরে আমরা কলিমা পড়ছি যে আমার মালিক কে? ও আমার মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর লগে কারো শরীক চলে না। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষ্য দিয়ার আল্লাহর বান্দা আল্লাহ। ওয়াশহাদু আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, আবদুহু বান্দা, ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল। ও যেদিন তো এই কলিমা পড়েছি আমরা সিলেটি ভাষায় বিনা ফাঁকায় বান খাই দিছি, মাত্তা নাই যাব। যেদিন তো এই কলিমা পড়েছি যেদিন তো বিনা রসিয়ে বান খাই দিছি। নবীজি ফরমাইন দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। খেনা বলে দুনিয়া হইল তোমার লাগি জেলখানা। ও ইমানদার, এটা কাফিরে এই জমিনের মাঝে জেলা চলবো, তুমি ইলা চলতে পারতা না। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। ও জান্নাতুল কাফির, কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত। যে বেঈমান বেদিন আছে হে খাইতেও পারবো ইচ্ছা মতো, চলতেও পারবো ইচ্ছা মতো, ঘুরতেও পারবো ইচ্ছা মতো,
যে তা জানে কো তা করতে পারবো ইচ্ছা মতো, জেলা জানে কো ওলা ফিনতে পারবো ইচ্ছা মতো, জেলা জানে কো ওলা অনুষ্ঠানও করতে পারবো ইচ্ছা মতো, তার কোনো দরা বান্দা নাই। কিন্তু আমি মুমিন হইয়া থাকলে নবী কইছেন আমার লাগি দুনিয়া হইল জেলখানা, জেলের ভিতরে যেতে আসামি আমায় পয়লা তার লাগি চাইরওয়ালের ভিতরে থাকতে বাধ্য, 2 নম্বরে যদি কঠিন আসামি হয় তো একটা ঘরের ভিতরে থাকতে বাধ্য, 3 নম্বরে জেলের ভিতরে যেন যেটা খাইতা জানে কইব ইচ্ছা করলে বার্তা নাই, যে একটা জেলের ভক্ষতনে দেওয়া হইব গু খাইতে বাধ্য, যে একটা ফিন্দার দেওয়া হইব গু ফিনতে বাধ্য, যে একটা জেলা চলার দেওয়া হইব ওলা চলতে বাধ্য। ঠিক যেদিন চলে আমরা কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, আল্লাহর গুলামের জিন্দগিত নাম লেখাই লিছি, এদিন চলে আমরা বিনা রসিয়ে নিজের হাতে নিজে বান্দা খাই লিছি। আমি ইচ্ছা করলে এক কাফির বেঈমানুল্লাহ খান যে যাতা মুখে দিয়ে হারাইতাম পারতাম না, আমি শুয়োরের গোশ খাইতাম পারতাম না, কুত্তার গোশ খাইতাম পারতাম না, বিলাইয়ের গোশ খাইতাম পারতাম না। যে খানির লিস্ট, যে খানির মেনুটা আল্লাহর পক্ষ জন্য নবীর মাধ্যমে আল্লাহ আমারে ঠিক করিয়া দিছে, ওটা আমি খাইতে বাধ্য। ঠিক না ঠিক নাই? দূরে হোক, ঠিক না ঠিক নাই? ঠিক তেমনি ভাবে আমি একজন বেধর্মীর মতো ফিনতাম পারতাম না, একজন বিধর্মী বহুত জাতর ফিনতে পারে, ইলাও আমার চকুত বাসিছে বহুত বিধর্মী হল। আমরা দেশের একটা মেয়েরও ইলা আমরা দেখি না, কিন্তু ইন্ডিয়াত লাখ লাখ মেয়ে হল আছে, একটা শিকা গেঞ্জি ফিন্দিয়া, একটা শিকা গেঞ্জির মতো একটা গেঞ্জি ফিন্দিয়া আর একটা হাফ প্যান্ট ফিন্দিয়া বাজারও আইয়া মার্কেটিং করি। আইসনে 3 মাস আগর কথা, বেশি আগর না, 3 মাস আগে ইন্ডিয়াত 9 দিনের সফর আছে। ইলা বুড়ি দেখছি বিমানে বইছে, আমার 3 সিট আগে আমার লগে 3 জন আসলা দেখাইছে, এমন শার্ট পিন্দিছে আর এমন প্যান্ট পিন্দিছে, সারাটা শার্ট আর প্যান্টটুকু যেভাবে চাকু দি ফারিয়া টুকরা টুকরা করলে যেভাবে একেবারে ফারিয়া টুকরা টুকরা করা ওগু পিন্দিয়া বিমানে উঠছে, প্যান্টও ফারা শার্টও ফারা। মাতাইলে কইল নেইগু ডিজাইন পারিস না, আস্তা খানে একেবারে দিল্লা হইয়া রইলা লে তেতাই গুফিন দেখেনে বলে যদি ইমান হইয়া থাকে তেতাই লাগি দুনিয়া হইল বেস্ট, দেখটা চাইব একটা ফিনতে পারবো। কিন্তু আমি মুমিন মুসলমান আল্লাহর গুলাম নবীর উম্মত, আমার লাগি একটা ফিন্দা সম্ভব। আমারে ফিনতে হইলে ফিনতাম হইব দেখটা আল্লাহ কইয়া ইচ্ছন নবী দেখটা দেখাইয়া দিয়ে গেছে। শোনা ভাইয়া নজরে এখন ঠিক না ঠিক না? আমি চলতে হইলে আমি জেসার লাগান চলতাম পারতাম না, আমি চলার একটা নিয়ম আছে। আমি ঘুমাইতে হইলে জেলা মনে চায় ঘুমাইতাম পারতাম না, আমার ঘুমানির একটা নিয়ম আছে। আমি বাথরুম করতে হইলে জেলা মনে চায় বাথরুমে যাইতাম পারতাম না, আমার বাথরুমে যাওয়ার একটা নিয়ম আছে। আমি ঘুমাইতে ডাইন খাতে ঘুমাইমু, ডাইন হাতে গালন নিচে তৈয়া আল্লাহর নাম বলিয়া বলিয়া ঘুমাইমু, ঘুম তোলে উঠবার সময় আল্লাহর নাম লইয়া উঠমু, বাথরুমে যাইবার সময় বাউবা হারাইয়া আমি শয়তান তনে আল্লাহর কাছে না আমার লইয়া আমি আমাইমু, বাথরুম জনে বার হইতে সময় ডাইন বার করিয়া আল্লাহ শুকরিয়া আদায় করমু। ঠিক তেমনি ভাবে আমার জীবনের প্রত্যেকটা রুটিন আমার আল্লাহ নবীর মাধ্যমে আমারে দিয়া দিছে। ঠিক না ঠিক না? এটা কুরআন শরীফের যে আয়াত মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের যত আনছন যে আল্লাহ যেন কইলা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদতির লাগি তোমরা রে পাঠাইছি। আল্লাহ কইরা আমি জিন্নাতার মানুষ 2 জাতিরে শুধুমাত্র ইনো আর কিচ্ছু ঢুকাই লইছে না। আল্লাহ কইরা শুধুমাত্র আমার ইবাদতির লাগি, ইল্লা লিয়াবুদুন ও আর লিয়ারিফুন, আমার দাসত্ব করার লাগি, আমার গুলামি করার লাগি, আমার ইবাদতির লাগি আমি শুধুমাত্র পাঠাইছি। এখন শুধুমাত্র ইবাদতির লাগিতে আব্দুল্লাহ দে আরবার কাপড় বিন্দিয়া বেটাগিরি দেখাইয়া আঠি দেয়, আর অমুকের গুয়া বিয়া করিয়া বেটাগিরি করতায়, অমুকের গুয়া দোকানদারি করিয়া বেটাগিরি করতায়, অমুকের রাজনীতি করিয়া বেটাগিরি করতায়, ইটা ভাইছে আল্লাহ তো কাটাত পারিয়া দিলাইছেন ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদতি লাই পাঠাইছি। তে আমার ইবাদতি কি লইল? আমি তো সংসারও করিয়ার, জীবনও করিয়ার, সমাজও করিয়ার, বাজারও করিয়ার, জিন্দগিও করিয়ার, তে ইবাদতি কিলা? বলে 2 জাহানের বাদশা নবী কামলিওয়ালায় উম্মতরে বুঝাই দিয়া গেছেন, ও আমার উম্মত সকল, আল্লাহ কইছেন তোমার তান্ডে আল্লাহ পাঠাইছেন ইবাদতির লাগি, কিন্তু এই ইবাদতিটা করতে হইব আমি নবীরে অনুসরণ করিয়া। আর আমি নবী
ফয়সলা কইয়া দিছি ওইভাবে যদি তোমরার গুলামি করিলাও তোমরা খানিটা যদি আমি নবীর নিয়মে খাও তোমরার গুমানিটা যদি আমি নবীর নিয়মে ঘুমাও তোমরার জীবন চলাটা আমি নবীর নিয়মে চালাও তোমরার বিয়া শাদিটা আমি নবীর নিয়মে চালাও তোমরার রাজনীতিটা আমি নবীর নিয়মে চালাও তোমরার রাষ্ট্রটা আমি নবীর নিয়মে চালাও তোমরার গুম তনে গুমানি পর্যন্ত দিন রাত 24 ঘন্টা যদি আমি নবীর তরিকা মতো চালাও আমি নবী কইলাম তোমরা 24টা ঘন্টা ইবাদত ইতলে শোনা ভাইয়া নুজুরে কইতে সুবহানাল্লাহ সামান্য একটু বাঙ্গি তো গিয়া বিষয়টা আরো ক্লিয়ার আমরা ঘুমাইনি সাহেব মাত্তাম আমরা ঘুমাইনি জি হয় ঘুমানির সিস্টেম আসেনি না নাই কত আসেনি আছে আল্লাহর রসুলে ফরমাইছেন আমার উম্মত ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাইব ডাইন হাতে গালন নিচে রাখিয়া ঘুমাইব আজ 1,500 বছর বাদে দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী হলে রিসার্চ করছে যে ইসলামের নবী ডাইন হাতে ঘুমাইবার কথা কেনে কইলা নিশ্চয়ের মাঝে কোনো কারণ আছে তারা হিসাব মিলাইতে দেখছে বেশিরভাগ যেটা মানুষে ঘুমর গড় হার্ট অ্যাটাক করে ইটা মানুষ ইচ্ছা অনিচ্ছা বাউ খাতে বেশিরভাগ ঘুমায় বাউ খাতে যেটা মানুষ ঘুমায় ইটা মানুষের হার্ট অ্যাটাক বেশিরভাগ ঘুমর গড় ঘটি যায় ইভাইলা দুনিয়াবি ফায়দা কিন্তু ঘুমাইবার সময় যখন আমি ঘুমাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া ফড়ক আল্লাহুম্মা বিসমিকা এর অর্থ গীতা ও আল্লাহ আমি তোমার নামের উপরে মৃত্যুবরণ করলাম আমরা সিলেটি ভাষা ও আল্লাহ আমি তোমার নাম লইয়া মরি গেলাম তুমি যদি মরে জিত্তা করতে জিততে হইতাম আর নাইলে ফুটুস আল্লাহ তোমার নামের উপরে মরলাম তুমি জিত্তা করলে জিততে হইতাম আর নাইলে শেষ যদি আপনি এই দোয়া পড়িয়া ঘুমাই যায় নবীজি ফরমাইরা যদি আল্লাহ না করক গুমর গরে মৌত হয়ে যায় তাইলে আপনার মৌত আটাও আল্লাহর নামের উপরে মৌত হয়ে গেছে দূরে কইতা নাই সুবহানাল্লাহ যুবক ভাইয়ান দিলর খান দিয়া কথা উনিও নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ফরমাইন আলী ঘুমাইবার সময় 5টা কাম করিয়া ঘুমাইও এই 5টা কাম করিয়া ঘুমাইবাই তোমার গুমর গরজ দি মৌত হয়ে যায় তাইলে মরতে দেরি হইবা আল্লাহর জান্নাত আমাইতে দেরি হইতো না 5টা কাম কিতা এক নম্বরে 4000 দিনার সদকা করিয়া ঘুমাইও 2 নম্বরে এক কদম কুরআন পড়িয়া ঘুমাইও 3 নম্বরে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও 4 নম্বরে 2 জনের বিবাদ মিটাইয়া ঘুমাইও 5 নম্বরে একটা হজ করিয়া ঘুমাইও আমার ইটা কথা ভাল লাগে না আমি কিচ্ছা ধরলে মনে হয় ভাল লাগলো না আমার মাথায় একটু জবাব দেখা দুঃখ লাগে নি ইটা একটু একটা হানা কিছু কইতা নানি আমার একদিন বুঝরানি বুঝো কার নাইলে হোক বলে ভাই কিচ্ছা বুঝো এক কিচ্ছা ধর্ম ফজর আজম করছি খোদার কসম আমি ইলা কিচ্ছা পাই কুরআন শরীফের ইলা কিচ্ছা আমি ভাই যে ধরলে ফজর আজম করে আমি জানাই মাতিয়ার আমার দিল কুলিয়া মাতিয়ার আমার এই গলা ভাঙ্গা লইয়া ই ক্যাসেট বাজাইতে অত শখ নাই কিন্তু মনের জ্বালায় আমার পরিস্থিতি বাধ্য করছে আমি যে আয়াত পড়ছি আমি বহুত শখ করিয়া ইবাদি যাইতাম আপনার লইয়া এটা দয়া করে কইয়ার একটু জবাব দেন জানো আমরার খাইসলতে আজকে আমরা রূপে অত জিল্লতি আর এখান বুঝলি অতদিন কইলাম বলে আগাতে গাট হইবা আপতে পথ হইবা মানুষ হইব এখন আর আগাতে গাট আর আপতে পথ আর মানুষ না কইয়া কই মার ধরে বাচ্চা মানুষ হইব ওখানে খাটিব এটা এমনি আইসে না আমরা খাইসলতে আমরা জিটি থাইছি ঠিক নেই তুরস্ক 17-18 মানুষ মরছে আমরা দোয়া করছি যে আল্লাহ শাহাদাতের মত নসিব করুক কিন্তু এই কান খবর লইছেন কেনে মরল কেনে 6000 বিল্ডিং ভাঙ্গা পড়লো ই খবর লইছেন না ই খবর জানইনু না খালি আতর তালি দিরে আর খেলাইরে উঠছে আর বেশি দিন না কাতার সৌদি দুবাই ইটা জমিন খুব কম দিনের ভিতরে গেছে লেখিয়া তো এটা মুসলমান বাস মুম্মর জানি না কেন খিতার লাগি গজবার আমরা খাইছিলতে আমরা গজব টানিয়া নিয়ে আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা জমিনবাসীর যখন আল্লাহর নাম লওয়াত লাগি যায় তখন আল্লাহর রহমত জমিনও পড়া শুরু হয় আর যখন জমিনবাসী আল্লাহর নাফরমানিত লাগি যায় তখন গজব আনা শুরু হয় আমরা খাইছিলতে আমরা গজব আনিয়া একটু হিসাব মিলাইন জানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ঘুমাইবার আগে 4000 দিনার সদকা করতাম আমি গরিব মানুষ
নবীজি ফরমাইনো আলী আমার কোন উম্মতে ঘুমাইবার আগে 4 বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাই গেলে আল্লাহ তার আমলনামাত 4000 দিনার সদকার সওয়াব দান করবে। কয়বার আলহামদুলিল্লাহ? যুবক ভাইয়েন জুড়ে কয়বার? আরো জুড়ে কয়বার? 4 বার আলহামদুলিল্লাহর বিনিময়ে 4000 দিনার সদকার সওয়াব। 4000 দিনারে বাংলাদেশের বর্তমানে প্রায় 5 লাখ টাকা। ডেইলি রাইত আপনার আমলনামাত 5-6 লাখ টাকা আল্লাহর নামে সদকা করিয়া দেওয়ার সওয়াব দান করে। স্বাভাবিক মনে করেন না। নবীজি ফরমাইন আলী ঘুমাইবার আগে আমার কোন উম্মতে 3 বার কুল হুয়াল্লাহ বলিয়া ঘুমাইব আল্লাহ এক কতম কুরআন শরীফের সওয়াব দান করবে। কুল হুয়াল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? কুল হুয়াল্লাহ 3 বার। হুজুরে ফরমাইল আলী ঘুমাইবার আগে আমার যে উম্মতে 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইব এই উম্মতে জান্নাতের মূল্য দিয়া যেন ঘুমাইব। বড় করে কইয়া সুবহানাল্লাহ। জান্নাতের মূল্য দেওয়া সম্ভব নি। দুনিয়ার মানুষে জান্নাত খরিদ করতে পারবো নি? সম্ভব নয়। সারা পৃথিবী বিক্রি করিয়া সোনা গয়না মণি মুক্তা টাকা পয়সা তেল গ্যাস যতটা আছে সারা দুনিয়াইরে কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা ফুলের পাতার দাম দেওয়া সম্ভব না। ও জান্নাতের মূল্য দেওয়া ওই জীবন নবীর শানে 3 বার দুরূদ পড়িয়া ঘুমাইব। পুরা কইনা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আলী ঘুমাইবার আগে 2 জনের বিবাদ মিটাইয়া ঘুমাইতে হইলে 10 বার ইস্তেগফার পড়িয়া ঘুমাইও। 2 জনের বিবাদ ভাঙাইলে যতখান সওয়াব ততখান সওয়াব আল্লাহ দান করবে। ইস্তেগফার কয়বার? 10 বার। জোরে কয় ইস্তেগফার কয়বার? 10 বার। 5 নম্বরে নবীজি ফরমাইন আলী ঘুমাইবার আগে যদি 4 বার কলিমা তামজিদ পড়িয়া ঘুমাই যাও আল্লাহ তোমার আমলনামাতে একটা হজ্জর সওয়াব দান করবে। কয়টা আমল কইছে? 5টা। ওগুলো লগে আরো একটা কষ্ট করিয়া আঙ্গাজ করিয়া জুড়া দিলেন জানো। আমার পীর মুর্শিদ চলি যাবে কইতা ঘুমাইবার আগে অজু খান করিয়া ঘুমাই। সেনে জানেন নি? অজুর হালতে চলইন জানো, অজুর হালতে ঘুমাইন জানো, অজুর হালতে সফর করইন জানো। সেনে আমরা মৌত কোন জায়গায় কইতাম পারি ভাই? গত বড় দিন মারা গেল 3 জন মানুষ অ্যাক্সিডেন্ট করিয়া। আর আজকে আমার সামনে 10 মিনিট আগে 2 জন মানুষ জায়গায় মারা গেল। সিলেট ঘটনা করছে। আমি আইয়ার বিয়ানীবাজার তো নে এতিমগঞ্জের হগালা আর গোলাপগঞ্জের হগালা ঠিক মিডিল এসে আমি গাড়ি ঘুরাইয়া অন্য বাই দিকে ঘুরিয়ে ফাড়লাই নিয়ে আসি। 2 জন মানুষ জায়গা তুলিয়া মরি। নবীজি ফরমাইন যদি আমার কোন উম্মতে অজুর হালতে চলে আর এমতো অবস্থায় তার মৌত হয়ে যায় আমার এই উম্মতে অজু লইয়া মারা যাওয়ার কারণে আল্লাহ তার শাহাদতর মৌত নসিব করে দিয়েছে। বড় করে কইয়া সুবহানাল্লাহ। শহীদি দরজা নসিব হয়। লাভ না ক্ষতি? জোরে কইয়া লাভ না ক্ষতি? ও কয়টা আমল কইছি? 6টা। জোরে কইয়া কয়টা? 6টা আমল। আল্লাহ তৌফিক দিলে পারমু তো? মাতকা পারমু তো? এশার নামাজ পড়িয়া ঘুমাইন জানো, ফজরের নামাজ টাইম মতো পড়াইলেন জানো। এশার ফজর যদি ঠিক রাখিতে পারেন সারা রাত ঘুমাইছেন কিন্তু আমলনামাত ইবাদতির সওয়াব লেখেন। তাইলে বুঝা গেল নবীর তরিকা চললে 24 ঘন্টা ইবাদতিত কাটাইবার সুযোগ আছে নি না নাই? তোরা কথা আছে নি না নাই? খুব লক্ষ্য করক্কা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলকে। আল্লাহরে কষ্ট দিতে আপনি ফাইতা কিলা? আল্লাহরে দেখছিও না, আল্লাহরে দর্শিও না, আল্লাহর লগে মাছিও না, তে আল্লাহরে কষ্ট দিতাম কিলা? ইগুর যথেষ্ট অর্থ আনছেন। এর মাঝে একটা অর্থ আনছেন আল্লাহ যে এই জমিন আমরা এত নিয়ামত দিয়া দুনিয়ায় পাঠাইছেন ইটা নিয়ামত দিয়া পাঠানির বাদেও দি আমরা আল্লাহর লগে নিমখার আমি করি তাইলে আল্লাহর কষ্ট লাগবো না? মাত্তা না। আপনি একজন বাচ্চারে ছোট্টতনে বড় করলা, বড় করার বাদে লালন পালন করিয়া লেখাপড়া করিয়া তার সুন্দর জীবন দিয়া তারে আপনি স্বাবলম্বী করিয়া বিদেশ পাঠাইলা, তারে সুখী শান্তি করার চিন্তা বহুতটা করলা। 30 বছর পর্যন্ত আপনি তার তলে কষ্ট করলা। সে যখন বিদেশ গিয়া সুখী স্বাবলম্বী হয়ে গেছে, বিয়া শাদি করিয়া যখন আপনার একটুখানি বাদ দিলায়, আপনার বেমার টেকা দেয় না, আপনার বিবি বেমার খবর লয় না, এইভাবে যখন দুর্দিন যায় আর আপনার বাচ্চা যখন আপনার খবর নেয় না, আশা করি এই বাচ্চার উপরে বাবার কিছু কষ্ট লাগবো নি? মাত্তা নাই লাগেনি?
ইলাও কষ্ট লাগে যে বাবা একদিন 2 দিন 1 বছর 2 বছর 10-20 বছর অপেক্ষা করতে করতে বাবায় মানুষের গেছে কয় আমার ভুয়া বলতে কোনো গুনাই আমার এগুলো আছিল গু মরি গেছে এমনি কয় নি না কষ্ট ভাইয়া কয় দূরে মাত্রইব কষ্ট ভাইয়া কয় কষ্ট ভাইয়া যদি এক বাবায় যদি সন্তানের প্রতি কান কইতে পারে আশা করি আমরার কোনো অস্তিত্ব আছিল তো আজকে যে বেটাগিরি করলাম আব্দুল্লাহ দে বইয়া ইলা আত্মা শরীরের অস্তিত্ব আসিল নি আপনার ক্ষমতা আসিল নি আপনার চৌক আত্মাও কিচ্ছু আসিল নি এর দা আল্লাহ কইন আমরা নিমক খারাম কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ কইন নিমক খারামি কিলা করো আল্লাহর সাথে ওয়া কুনতুম আমওয়াতাম ফাহিয়াকুম তোমরা নিষ্প্রাণ আসলা আমি আল্লাহ তোমরারে প্রাণ দান করছি সে কইছে আমি আব্দুল্লাহ আদর অস্তিত্ব আসিল না আমার শরীর আসিল না আমার গুস্ত আসিল না আমার হাড্ডি আসিল না আমার বডি আসিল না আমার প্রাণ আসিল না আমার রক্ত আসিল না কিচ্ছু আসিল না মার পেটো আল্লাহ সামান্য গোটা নাপাক পানি ও নাপাক পানির কিছুদিন বাদে রক্ত ও রক্তরে কিছুদিন বাদে জমাট ও জমাটে কিছুদিন বাদে গুস্ত ও গুস্তরে কিছুদিন বাদে বড় করছেন আরবার গুস্ত বড় হয়েছে আরো কিছু বড় হয়েছে এর বাদে একটা চামড়ার আবরণ হয়েছে এর বাদে আমার আল্লাহ দয়া করিয়া আমার মার পেটো একটা প্যাকেটিং করবিতে আব্দুল্লাহ আদর হাত পা চোখ মুখ সবটা বডি তৈরি করছে এর বাদে আল্লাহ মার ভেতর ভিতরে এই বডি স্ট্রাকচারের ভিতরে আনি আল্লাহ রুহর জগতে আমার জানটা আনি আল্লাহ ঢুকাই যাবে অত সুজা হয়ে গেছি তো মনে করিয়া এর বাদে শেষ নেই জি না কমি বেশি 10 মাস মার ভেতর ভিতরে রয়েছি পায়খানা আছে পেশাব আছে রক্ত আছে ফুজ আছে পুক আছে বত্তা আছে এর ভিতরে আল্লাহ প্যাকেটিং করিয়া আমারে আপনারে বড় করছে এর বাত্রে দুনিয়ায় পাঠাইছে দুনিয়ায় পাঠানির বাদে আমি খাইতাম পারি না চলতাম পারি না বুঝতাম পারি না মারতাম পারি না কিচ্ছু করতাম পারি না এত লাজবাব করিয়া আল্লাহ আমারে দুনিয়ায় দিছে ও শিশু তনে আল্লাহ আস্তে আস্তে আমারে বড় বানাইছে আল্লাহ আমারে বড় আর বাদে কইরা গুলাম তোমরা কিলা নিমক খারামি করো কিলা নিমক খারামি করো আল্লাহর লগে তোমরা নিষ্প্রাণ আসলাই তোমরার মাঝে কোনো ক্ষমতা আসিল না আমি আল্লাহ তোমরা রে প্রাণওয়ালা বানাইছি সুবহানাল্লাহ জুরে খোকা আমার ভাই হল বন্ধু হল যখনই আমি বড় হয়ে গেলাম বড় হওয়ার বাদে আমার খতার শক্তি হাতর শক্তি পাওয়ার শক্তি শরীরের শক্তি দুনিয়ার সম্পদের গোষ্ঠীর আওলাদর শক্তি আমারে চতুর্মুখে শক্তি আমারে বিশেষ সাহস দিল এই মুহূর্তে আমি আমার আল্লাহরে ভুলি গেলাম নাউজুবিল্লাহ না আমার আল্লাহর নাম লই না আমার নবীর তরিকা মতো চলি এই জীবনের মাঝে এমন একটা রাস্তা আমি ধরলাম শয়তানে যে রাস্তার পথে আমার দিন রাত ডাকে সেই রাস্তা দিয়া চলার পথে যখন আমি বুলেও আল্লাহর নাম লই না আল্লাহর ইয়াই ধরি না তখন দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার মতো নিমক হারাম রেও আল্লাহ রিজেক রুটি দিয়া জমিনও রাখছেন নি না রাখছেন না শোনা ভাইয়া নজুরে কোকা রাখছেন নি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শরীফর রহমান শব্দের অর্থের মাঝে বিশদ আলোচনা করছেন বিশেষ করে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের একটা তফসিরের কিতাব আর তানবীরের মাঝে রহমান শব্দের ব্যাখ্যা দিতে গিয়া লম্বা আলোচনা করছেন যে রহমান বলতে কোন দয়াল রে বুঝায় এন কেমন দয়াশীল ই দয়ার সীমা কতখান এই দয়াল আল্লাহ বলতে কোন আল্লাহ রে বুঝাই লইছে এই দয়াল আল্লাহ বলতে কতটুকু দয়ার অংশীদার এই আল্লাহর দয়ার সীমাটা কতটুকু বলে আমার আল্লাহ এত সীমাহীন দয়াল আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সমস্ত কিছুর মাঝে যত জাত আল্লাহ পয়দা করছেন বিশেষ করে জমিনের মাঝে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত মখলুকাতে দিন রাত 24 ঘন্টার মাঝেও যদি আল্লাহর একটা সেকেন্ডর লাগি একটা মিনিটর লাগি মনে করে না এর বাদেও যে রহমানে যে দয়াল আল্লাহ রিজেক রুটি দিয়া রাখেন এই নইলা আমার আল্লাহ ফেরাউনের মতো ব্যক্তি
800 বছরের মাঝে আল্লাহ নাফরমানি করিয়া নিজরে নিজে খোদাই দাবি করছে। ও ফেরাউনরেও আমার আল্লাহ রিজেক রুটি দিছনি না না, দয়া করি মাথকা দিছনি না না, লেখেনে বলে আমার আল্লাহ রহমান অতি দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই। আমার ভাই হল, বন্ধু হল, পৃথিবীর জমিনম যত মখলুকাত আছে সারাটা মখলুকাতে যদি আল্লাহর নাম বাদ দিলায়, আল্লাহর নাম ইয়াদ করে না, হাসা করি হোক কাছেন আল্লাহর বুঝিল আল্লাহ তো না কিছু কমি যাইব। হ্যাঁ, আল্লাহর ক্ষমতার তো না কিছু দোষ লামি যাইব। জি না, গোটা সৃষ্টি জগতর গাছপালা বৃক্ষলতা পশু পাখি যত কিছু আছে রে ভাই, সব কিছু আল্লাহর নাম লয়। দুনিয়াতে একমাত্র মানুষ জাতি আল্লাহর নাম লইতে গাফলতি করে। যদিও সারাটা পৃথিবীর প্রত্যেকটা জিনিসে আল্লাহর নাম বাদ দিলায়, এর বাদেও আমার আল্লাহ ইতনে কোনো কমতি হইতো নাই। কারণ কিতা বলে সারাটা পৃথিবীর জমিন আমার আল্লাহর গেছে একটা মাছির ফরির সমান আমার আল্লাহর গেছে মূল্যবান নাই। এটা মাছি চিনেন তো, দয়া করে মাথকা মাছি চিনেন তো? একটা মাছির যে উড়াল দেখছা ফইর দি, এই ফইর গেছা দেখুন জানো আত্মলইয়া কত পাতলা একটা ফইর। এই ফইরটা জেলা কোনো দামি নাই। ঠিক সারাটা সৃষ্টি জগৎ, এই পৃথিবীর জগৎটা আমার আল্লাহর গেছে একটা মাছির ফরির সমান। এটা মরা ছাগলে কেউ টেকা দিল জানিব ভাই, মাত্তা নাই। এটা মরা ছাগলরে কেউ টেকা দিল জানিব নি? আমার নবী যে ঘোষণা করছেন একটা মরা ছাগলর জেলা একটা মানুষের গেছে কোনো মূল্য নাই। এই গোটা জগৎটারও কোনো মূল্য আমার আল্লাহর গেছে, আমরার গেছে তো দুনিয়ার মূল্য মাত্রই না। আমরা দুনিয়ায় পাগল করছে, এর দায় যে তা মানুষ আল্লাহ চিনছে, এরা দুনিয়ারে লাথি মারিয়া আল্লাহরে মূল্যায়ন করছে। কথা ঠিক না ঠিক না? এই যে মেরাজের ঘটনায়, মেরাজের আলোচনাত গেলেন, মেরাজের বিষয়ে আলোচনাত গেলে আপনারা পাইবা উলামায়ে হযরত হলে আপনারা মেরাজের ঘটনা শুনাইবা। আমার নবীজি বুড়া কইয়া যাইরা হঠাৎ করিয়া আমার নবীজির নাকর মাঝে একটা মেশকে আম্বরের ঘ্রাণ আইয়া নবীজির নাক আইয়া পৌঁছে। নবীজি ডাক দিয়া লিখেন, ভাই জিব্রাইল, ও জিব্রাইল, এত সুমধুর মেশকে আম্বরের ঘ্রাণ কইতনে আইয়া নাক লাগে। জিব্রাইলে কইন, ইয়া রাসূলুল্লাহ, মিশরের এক কবরস্থান তো নেই মেশকে আম্বরের ঘ্রাণ আইয়া নবীজি গো নাক লাগে। নবীজি ফরমান, জিব্রাইল, মিশরের এই কবরস্থানের এই ঘ্রাণ খেনে আয়। কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এক বান্দি এই জমিনের মাঝে আল্লাহর গুলামি করতে গিয়া নাফরমান ফেরাউনের দুশ্মন হওয়ার কারণে আল্লাহর নামের উপরে আল্লাহর বান্দি জীবন কুরবানি দিছলা। তান 3টা বাচ্চারে তাই না আল্লাহর রাস্তায় কুরবানি দিছলা। গোটা দুনিয়াটারে লাথি মারিয়া আল্লাহরে খুশি রাখতে গিয়া যে ত্যাগ করছলা, এই ত্যাগের বিনিময়ে আল্লাহর বান্দির কবর তো আজ হাজার হাজার বছর ধরিয়া মেশকে আম্বরের গ্রাম ফয়দা হই গে। নবীজি জিজ্ঞাসা, ভাই জিব্রাইল, কিতা হইছিল মহিলার, কি কারণে এই মহিলারে হত্যা করা হয়েছিল? জিব্রাইল কইন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন নামক নাফরমানে পৃথিবীর মাঝে একটা নাফরমান বাচ্চা আছিল ফিরাউন, যে গেউটিয়া কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। ও ফেরাউনে এক সময় এক মহিলারে, গরিব বেটিরে তার ঘরে চাকরিত রাখছিল। ই আল্লাহর বান্দি আসলা, মুসা আলাইহিস সালামের উম্মত, আল্লাহর উপরে আল্লাহর নবীর উপরে তাই ঈমান আনছে। সুবহানাল্লাহ কইনা, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছিল। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়াদের হঠাৎ করে চিরঞ্জটা তনে নিচে পড়ে গেছে। যখন আল্লাহর বান্দি চিরঞ্জটা তোর মাঝে নিব, ওই সময় আল্লাহর বান্দি মুসা নবীর উম্মত হিসাবে একটা কালিমা বাক্য পাঠ করছে, বিসমিল্লাহি তাইসি ফিরআউন।
টুকা সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাইছে ফিরাউন। আমি এক মুসলমান হিসাবে কই বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম। মাতকা আল্লাহর বান্দী এখন বিসমিল্লাহি তাইছে ফিরাউন, আল্লাহর নামে হাতে নিলাম, ফেরাউন যে গুই গুধ্বংস হোক। সুবহানাল্লাহ। যখন এই কথা গান কইছেন, সাথে সাথে ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, গো মহিলা তুই কি কইলে? আল্লাহর বান্দী কইন আমি কইছি বিসমিল্লাহি তাইছি ফিরাউন, ফেরাউন ধ্বংস হোক, আমার আল্লাহর নামে হাত চিরনটা নিলাম। ফেরাউনের মেয়ে উঠিয়া কয়, তুই কি আমার বাবারে ফেরাউন রে খোদা মানস নানি? নাউজুবিল্লাহ। তুই কি আমার বাবারে প্রভু মানস নানি? আল্লাহর বান্দী উঠিয়া কইন, গোটা সৃষ্টি জগতের মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ, সেই আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের খোদা কেউ হইতে পারে? ফেরাউনের ভুড়ি এই কথা খান উনার লগে লগে খুব রাগ হইছে। আল্লাহর বান্দির খান্না চলে খুব রাগ করিয়া দৌড় মারছে। দৌড় মারিয়া গিয়া ফেরাউন দেখো, বাবা তোমার ঘর তাকে তোমার মেয়ের চাকরি করে, তোমার চাকরি করে, নিজে জান বাঁচায়, নিজে খাদ্য রুটি খায়, বাচ্চাইন তোরে বাঁচায়, অথচ এই ঘরে তাকিয়াও তোমার খোদা মানে না। অদ্ভুত ব্যাপার। ফেরাউনে কয়, কে এমন দুঃসাহস করলো? বাবা আমার ঘরে যে মেয়েটায় চাকরি করে, তার 3টা বাচ্চা আছে, এই মহিলাটায় তোমার প্রভু মানে না, খোদা মানে না। ফেরাউনে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি সামনে হাজির করো। আল্লাহর বান্দিরে সামনে আনি হাজির করিয়া জিকায় ফেরাউনে, মহিলা আমার মেয়ে কইল, তুমি বুঝিল আমারে খোদা মানতে চাও না? আল্লাহর বান্দি এখন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ, সুতরাং তোমার এখানে আমি খোদা মানবো। এই জমিনে তোমার মতো নাফরমান এক বান্দারে আমি কোনো সময় আমার জান থাকতেও আমি খোদা মানতে পারি না। ফেরাউনে ডাক দিয়া কয়, মহিলা যদি তুমি আমারে খোদা না মানো, তুমি জানো আমি তোমারে কত কঠিন শাস্তি দিব। আল্লাহর বান্দী এখন দিতে পারো? ফেরাউনে চিন্তা করে শাস্তি দিয়া বিজ্ঞানীর দরকার নাই। মহিলা তুমি চাকরি করো, জীবন বাঁচাও, বাচ্চান বাঁচাও, আইস্তনে তোমার চাকরির দরকার নাই। তোমার এই প্রাসাদের মাঝে বিশেষ একটা কামরা দিমু, খানি বলি সব কিছু দিয়া তোমার চির সুখী করিয়া দিমু, তুমি আমারে খোদা মানো। আল্লাহর বান্দী জবাব দেন, মরতে রাজি। আসমানোর চাঁদ তো আনিয়া দিলেও আল্লাহ ছাড়া কোনো বেঈমানের উপরে ঈমান আনতে রাজি নাই। ফেরাউন আর সহ্য করতে পারে, রাগ উঠিয়া ডাক দিয়া কয়, রে মহিলা, ইচ্ছা আছিল তোরে আমি সুন্দর জীবন দিব, কিন্তু তুই নিতে রাজি নাই। আমি তোরে এত কঠিন শাস্তি দিয়া হত্যা করমু, দুনিয়ার জমিনও যতদিন সূর্যের আলো দেখা যাইব, অর্থাৎ পৃথিবী যতদিন থাকবো ততদিন মানুষে তোর ঘটনা উনিয়া শিউরিয়া উঠব। এখনো সুযোগ দিলাম, তুই আমারে খোদা মান। আল্লাহর বান্দি এখন, ফেরাউন তুই আমার দুনিয়ার ভয় দেখাইয়া লাভ নাই। যেদিন তোনে আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর উপরে, আল্লাহর উপরে ঈমান আনিলাইছি রে ফেরাউন, ওদিন তোনে আমার জান মাল সব কিছু আমি আল্লাহর রাস্তায় কুরবানির মান্নত করিলাইছি। ফেরাউনে হুকুম দেয়, সিপাহী এখন যাও, বড় বড় 3টা তেলের খোড়াই আনিয়া ড্রাম ভর্তি তেল খোড়াইয়ের মাঝে ছাড়িয়া আগুনে জাল দেয়। এমন ভাবে জাল দেওয়া শুরু হয়েছে, তেলের খোড়াইয়ের মাঝে তেলগুলা ফালাফালি শুরু করছে। আস্তে একটা মানুষ ছাড়িয়া দিলে সাথে সাথে জ্বলিয়া বাসব। আল্লাহর বান্দির 3টা বাচ্চা, 2টা বাচ্চা ছোট ছোট, আর একটা বাচ্চা মার বুকুর দুধ খাওয়া। ফেরাউনে ডাক দিয়া কয়, মহিলা তোমার বড় বাচ্চারে প্রথমে ছাড়মু, এখনো সুযোগ রেখার জন্য খোদা মানো।
আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হইয়া কইন্ডে ফেরাউন যে আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিমু, খুদা মানতাম নাই। সিপাহীরে অর্ডার দেয়, এই মহিলার বড় ছেলেটারে তোমরা হাতে পায়ে ধরিয়া তেলর খড়াইয়ের মাঝে ছাড়ো। যেমনে হুকুম তেমনে কাজ। মুহূর্তের মাঝে আল্লাহর বান্দির চকুর সামনে কলিজার টুকরা বাচ্চাটা তেলর খড়াইয়ের মাঝে জ্বলিয়া সাথে সাথে বাসি গেছে। আল্লাহর বান্দির বাচ্চা গুর শরীর তনে গুস্ত জড়িয়া হাড্ডি পর্যন্ত জ্বলি গেছে। পাথরের মতো খাড়া হয়ে থাকছেন, কোনো কথা কইন না। আল্লাহর বান্দি এত পাষাণ দিলের মতো শক্ত হইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া খাড়া হয়ে থাকছেন। ফেরাউনে ডাক দিয়া কয়, মহিলা সুযোগ আছে, এখনো একটা দুইটা বাচ্চারে বাঁচাইতে পারো, নিজেও বাঁচতে পারো, আমারে খোদা মানো, নতুবা তোমার দ্বিতীয় সন্তান। আল্লাহর বান্দি আর কোনো জবাব এখন দেন না। একবার দুইবার কয়েকবার জিজ্ঞাসা করার মাঝে ফেরাউনে হুকুম দে, সিপাহী সকল দ্বিতীয় সন্তান ছাড়ো। আল্লাহর বান্দির চকুর সামনে 2 নম্বর বাচ্চাটারে ছাড়া হইছে। আরো তড়িৎ গতিতে বাচ্চাটা বাসিয়া জ্বলিয়া উঠিয়া শরীর তনে গুস্ত চর্বি গুলা চুরিয়া পড়ে গেছে, হাড্ডি পর্যন্ত জ্বলিয়া ছাই হয়ে গেছে। একমাত্র দুধর বাচ্চা আল্লাহর বান্দির বুকুর মাঝে। ফেরাউনে ডাক দিয়া কয়, রে মহিলা, সুযোগ রেখামা লাগা, নিজে বাস, এই বাচ্চাটারে বাঁচা, নতুবা তোর এই শাস্তি কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবো। আল্লাহর বান্দি কোনো কথা কইন না। আল্লাহর বান্দি পাথরের মতো শক্ত ইয়া অবস্থান করুন, মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইন। আল্লাহ, আমার জীবনটা তোমার রাস্তা কবুল করো, তবু আমার দ্বারা এমন কাম তুমি করাইও না যে কাম করলে তুমি আল্লাহ কষ্ট পাও, তোমার নবী মুসা কষ্ট পাই, এমন কাম আমারে দিয়ে তুমি আল্লাহ কোরআনি লইও না। পাথরের মতো শক্ত ইয়া ফেরাউনের সামনে 2টা জ্বলন্ত আঙ্গার বাচ্চার মতো বাচ্চা তোর দিকে তাকাইয়া আসেন। ফেরাউনে হুকুম করে, সিপাহী হল যাও, এই মহিলার কুল তলে দুধের বাচ্চারে টান মারিয়া নিয়া তেলর খড়াই মাঝে ছাড়ো। বাচ্চাটারে, দুধের বাচ্চাটারে মায়ের কুল তলে টান মারিয়া দুধ খাওয়া বন্ধ করিয়া নিয়া যখন তেলর খড়াইয়ের মাঝে ছাড়ে, তুলনামূলক সেই 2টা বাচ্চার তো এই বাচ্চাটা কচি বাচ্চা, এই বাচ্চাটা আরো তাড়াতাড়ি জ্বলিয়া বাসিয়া উঠব। যেই মাত্র মার কুল তলে বাচ্চাটারে টান মারি নে, আল্লাহর বান্দি অনিচ্ছাকৃত সত্যি 2টা চক্ষুর গাল বাইয়া বাইয়া 2 ফুটা পানি পড়ে। আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় চিৎকার করে, আল্লাহ, ও বারে লাহি মাহবুদ, কসম তুমি আল্লাহর জাত্রে সাক্ষী রাখিয়া গাই, মাহবুদ গো, আমি ইচ্ছা করি বাচ্চা তোর দুঃখে চকুর পানি ফালাই না। আল্লাহ, ফেরাউন রে ডরাইয়া আমি চকুর পানি ফালাই না। আমার দুধের বাচ্চাটা দুধ খাওয়াত রইছে, নিষ্ঠুর ফেরাউনে আমার বাচ্চা গুন্তরে নিয়া সমুদ্র তেলর খড়াইয়ের মাঝে ছাড়ি দিছে। আল্লাহ, অনিচ্ছাকৃত সত্যি আমি মার চক্ষু দিয়া ফালি বার হইছে, তুমি নারাজ হইও না গো মৌলা, আমার বাচ্চা গুন্তরে তুমি আল্লাহর রাস্তার শহীদ হিসাবে কবুল করিলাও। এইভাবে যখন চিৎকার করি আল্লাহর দরবার হইতে যায়, হঠাৎ করে দেখা যায় 3 নম্বর শিশু বাচ্চা, দুধের বাচ্চা, আল্লাহর হুকুমে জ্বলন্ত তেলের খড়াইয়ের মাঝে হঠাৎ করে বাচ্চা জিন্দা হইয়া খাড়া হয়ে যায়। চিৎকার করিয়া ডাক দিয়া কয়, মা, ও মা, মাগো তুমি ফেরাউনের গেছে নত স্বীকার করিও না, মাগো তুমি এই কাফিরের গেছে খোদা স্বীকার করিও না, তোমার আল্লাহ আসল আল্লাহ, তোমার রব হইলা তামাম সৃষ্টি জগতের মালিক। তোমার বাচ্চা ইন্তর লাগি যদিও ফেরাউনে তেলের খড়াইরে আগুন গরম করিয়া রাখছে গো মা, কিন্তু তুমি জানো না এই তেলের খড়াইয়ের ভিতরে আল্লাহ তোমার কলিজার টুকরা বাচ্চা ইন্তর লাগি জান্নাতর বিছানা করিয়া রাখি দিছে।
মাগো তুমি এই ফেরাউনের গেছে নত স্বীকার করিও না, বেঈমান হইও না। সাথে সাথে আল্লাহর বান্দি দুধের বাচ্চার এই আওয়াজ শুনিয়া মুহূর্তর লগে আল্লাহর বান্দি তেলর কড়াইয়ের মাঝে ইচ্ছা করিয়া জাপ দিয়া শহীদ হয়ে যায়। জিবরাইলে কইন ইয়া রাসূলুল্লাহ, ও যে মহিলা তান তিনটা বাচ্চা লইয়া আল্লাহর দিনের স্বার্থে জীবন কুরবানি করছেন, আজ হাজার হাজার বছর হয়ে গেছে আল্লাহর বান্দির আর তান বাচ্চাইন তোর কবর তলে আল্লাহ মেশকে আম্বরের গান পয়দা করে দিছে। জমিন আল্লাহরে খুশি করতে যারা ত্যাগ করছে এরা জীবন রে আল্লাহ স্মরণীয় করিয়া রাখছেনই না রাখছেন? দয়া করি মাথকা রাখছেনই না রাখছে না? কিন্তু যারা আল্লাহর লগে দুশ্মনী করে আল্লাহরে যারা কষ্ট দেয় এরার পরিণাম কি? আমার কথা গান বললে চলতো না। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিব। আর কথা কইতে কইতে আমি একদিকে গেছিলাম যে বন্দা আল্লাহরে পাইব কিলা, কষ্ট দিব কিলা। উদাহরণ দিছিলাম, একটা বাচ্চারে লালন পালন করিয়া মা বাপে বিদেশ পাঠায়, যদি বাচ্চা যদি মা বাবার খবর লয় না, মা বাবার কষ্ট লাগেনি? মাত্তা নাই, মা বাবার কষ্ট লাগেনি? যে আমি যে আব্দুল আহাদ, আপনি যে আল্লাহর বান্দা, যে আজকে বাহাদুরি কররা, ক্ষমতা দেখাইরা, শক্তির ক্ষমতা, টেকার ক্ষমতা, যৌবনের ক্ষমতা, গোষ্ঠীর ক্ষমতা, দলের ক্ষমতা, সম্পদের ক্ষমতা, এটা কিচ্ছু এমন একদিন আসিল, এটা কিচ্ছু আমরা আসিল নি? মাত্তা নাই। আমরা কোনো অস্তিত্ব আসিল নি? দূরে কথা আসিল নি? আমরা দিছইন খে বড় করি, আমরা দিছইন খে, আমরা সৃষ্টিকর্তা খে। খালাকাল ইনসান, আল্লাহ কইন আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করছি। কেমন করিয়া? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া আমি আদমরে সৃষ্টি করছি। কত সুন্দর করিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করিয়া আমি আল্লাহ সৃষ্টি করছি। কেমন সম্মানী বানাইছি, বলে আশরাফুল মখলুকাত বানাইছি। এই সম্মান কি দুনিয়াতে আল্লাহ পাইছি? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ কইন তোমরা রে বানাইবার আগে রূহের জগত ফেরেশতা আল্লাহর বৈঠক আমি আল্লাহ তোমরা রে খলিফা ঘোষণা করি। আল্লাহ আমরা রে বানাইছেন। আই জিজ্ঞা ইয়া কয় বান্দরের বাচ্চা হয়ে গেছে মানুষ, মাথই না রে বাঁচাও বুঝিয়া জবাব দেখা যে গে বান্দরের বাচ্চা তো নে মানুষ বানাইতো যার ইজ্ঞা আল্লাহরে খুব খুশ করছে। জবাব দিতা নাই, নাই কথা উনি আল্লাহ কষ্ট পাইরা না, মাত্তা নাই। আল্লাহ কইলা আমি সবচেয়ে মায়া করি বানাইলাম তোমরারে, আমি সবচেয়ে সুন্দর করি বানাইলাম তোমরারে, আমি সবচেয়ে সম্মানী করি বানাইলাম তোমরারে, আমি দুনিয়ায় তোমরারে সর্বাধিক তনে সব নিয়ামত ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা জীবন শেষ হয়ে দিব আমি আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করতে পারতা না, অতটা তোমরারে দিলাম। আর আজ তোমরা ইয়া কইরা আমি আল্লাহ বানাইছি না, বান্দরের বাচ্চা মানুষ। মাথা নাই বাঁচাব ই কথা শুনিয়া আল্লাহ খুব আরাম পাইবা তো না কষ্ট পাইবা? তোরে মাতিব আরাম পাইবা না কষ্ট পাইবা? তে আল্লাহ কষ্ট পাইলে, নবীয়ে কষ্ট পাইলে, খার উপরে লানত নি না লানত না? তোরে কা কিতা লানত বুঝইনি? লানত অর্থ হইল অভিশাপ, লানত অর্থ হইল অভিসম্পাদ, লানত অর্থ হইল আমরা সিলেটি ভাষা কয় টাটাবালানি। মাতই না রে ইলা বহুত বেঠিন আসেন নানি, জামাইর লগে একটু কষ্ট পাইয়া কয় মাইলে নরা মরতো না, গরো ঠান্ডা হইতো না, ও টাটা ভাল লাগছে। মাতই না? দুনিয়ার মানুষের লানত দিলে লানত লাগতেও পারে নাও লাগতে পারে, আল্লাহ যার উপরে লানত দেন লাগবো নি? মাত্তা না লাগবো নি? ফেরাউনের উপরে আল্লাহ লানত আসিল নানি? ফেরাউনে ভুক্তভোগী হয়েছিল নি? ই হইল আল্লাহরে কষ্ট দিলে ও যেগুন দিয়ে আজকে মানুষের বাচ্চা ইন্তরে বান্দরের বাচ্চা বানাইরা ইটা অপেক্ষা করেন জানো, ইটার উপরে লানতে অপেক্ষা করেন। খুব কম দিনের ভিতরে ইটার উপরে আল্লাহর পক্ষ তনে লানত দুনিয়া এবং
পুরা হইতে হইব দুনিয়া এবং আখিরাতে। 2 নম্বরে ওয়া রাসূল, আল্লাহর রসুলরে যে গুনতে কষ্ট দিবা। আমি যে উদ্দেশ্যে এই আয়াতটা পড়ছি আমার মূল পয়েন্টও আমি আইছি, নবীরে যে গুনতে কষ্ট দিবা, নবীরে কষ্ট দিবা। তাফসীরের কিতাব আনছেন নবীরে কষ্ট দেওয়াটা মানেও আল্লাহরে কষ্ট দেওয়া। এগুলোর অর্থ তুলছেন আরবার সূরা কাউসারের শানে নজুলের সাইডে দিয়ে খুব সুন্দর করে আলোচনা করছেন যে কাফির হলে নবীরে গাইল দিছিল, আল্লাহ কাফির হলোর জবাব নবীর জবাব না দিয়া আল্লাহ কাফির হলোর জবাব দিলেছে। ঠিক তাব্বাত ইয়াদা তোলা সূরা লাহাব ওলা কাফিরে আবু লাহাবে নবীরে গাইল দিছিল, নবীও সবর করলিসলা কিন্তু আল্লাহ সবর করছেন না। তে বুঝা গেল নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার মাতকা আকা। আইজ আমরা যে পরিসরে চলিয়ার এই জমিনের হক্কানি উলামায়ে হযরত আহলে সুন্নাত ওয়াল জামাআতর যত দলর হক্কানি আলিম উলামা ওলিয়া আল্লাহ হল যত পথে চলিয়া আইজ পর্যন্ত জীবন চালাইয়া আইরা, হক সরকারি হক কৌমি হক ফুলতলি যে কোনো দলর হক্কানি আলিম উলামা হল যে পথে নামাজ রোজা ইবাদত বন্দেগি আল্লাহ রসুলোর শান মান ইজ্জত আবরু ইতাজেলা মানিয়া আইরা, আপনারা ধারণা আপনার বিশ্বাস মতো এরা কি হকরুফরে আসলা নিনা না হকরুফরে শোনা ভাই অন্যখানটা জুড়ে কইতে হইব। ও পয়লা যেখান দিয়ে শুরু করছিলাম ওখানে আইসি জানি না কিয়াল আছে কিনা, জানি না কিয়াল আছে কিনা। ইসলামর মৌলিক বিষয় যেটা বদলানিওর ইটা খবর জানেননি আপনারা? না জানেন, আরো বাঙ্গিয়া হইতাম। আপনারা রোজা নমাজ পড়লা আজ যতদিন ধরি আপনারা মুরব্বী হলার বাপদাদা যতদিন ধরি নমাজ পড়িয়া ইরা, আপনারা নমাজর ধরন কিতা এক জাত আছিল না ভিন্ন জাত আছিল? আল্লাহ জবান দিছে নহান্তা খামো লাগাও কা জুড়ে হকা। আপনারা নমাজ ভিন্ন জাতে পড়ছেন না এক জাত নমাজ পড়িয়া আইছে? আপনারা তেরাবি ভিন্ন ভিন্ন জাতে পড়ছেন না এক তালে 20 টাকাত করে পড়িয়া আইছে? ও মুরব্বী আপনার বাপদাদা কয় রেখাত পড়তা? অন্য সবচেয়ে বড় মুরব্বী যারা হও 2-3 জন মুরব্বী আরো আছে, এরা কয় আপনারা বাপদাদা কয় রেখাত পড়তা? আমরা জানলাম তো শাহজালাল সাহেব এই জমিনে ইসলামর যে বাতি জ্বালাইছিল হৌ সমান তো 20 টাকাত। এর আগেও দি যাইতে নবীর সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 20 টাকাত। কেন বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদ 20 টাকাত তেরাবি জামাতে চালু করছে। তাইলে নবীর সাহাবি যেখান করছেন নিশ্চয়ই কান নবী করিয়া গেছেন মাত্তা নাই। নবীরকে দেখিয়া তো করছেন, দূরে হোক নবীরে দেখিয়া করছেন তো নবী কয় রেখাত পড়তা 20 টাকা, দূরে হোক নবী কয় রেখাত 20 টাকা, সাহাবি হলে 20 টাকা, তাবি হলে 20 টাকা, তলি আল্লাহ হলে 20 টাকা। আমরার বাপ দাদা সত্য গোষ্ঠী আমরাও শোনা ভাই নজরে আমরাও 20 টাকা তখন নয়া ক্যাসেট কিতাও না যায়। জানি না আপনারা গেছে এটা ডিজিটাল নমাজ আইছে কিনা। ও যেগুনতে নমাজ 8 টাকা বানাইছেন খোদার কসম দিয়া কই আর আল্লাহ জাত সাক্ষী রাখিয়া আমি হে নমাজ 8 টাকা নাই রেখাত পড়লো আমি তার লগে মাতলাম না, কিন্তু মাতিয়ার বড় একটা কারণ হইল ইগুন আসলে নমাজ বেলা লাগা নিতাইছেন না, ইগুন তোরে ইগুনতে আমরা রে কাফির বানা নিতাইছেন। কিলা কিলা ওখান বালা করি সমঝক না ইউটিউবার বন্ধু সকল আছেন আমার সব কথা রেকর্ডর প্রমাণ নিতা চাই অন্য বইমু যদি কোনো ভাইয়ে বেটাগিরি দেখিয়া চ্যালেঞ্জ আইতা যায় আপনার তবি করবি যত টাকা চ্যালেঞ্জ ধরিয়া আমার লোকে ধরিয়া আইন জানো আমি যদি প্রমাণ দিতাম পারি না জুতা দি ফিটি ফিটি অন্ত নেবে সিলেট আমার কথা বুঝা গেছে নি? কারণ আমি হায়ারি প্লান না বলে চায়না তো নাই আর আফ্রিকা তো নাই যা পাইতাই না ইলা কিছু না। বাড়িও মানি ফুনার যদিও তাকি সিলেট বাড়িও মানি ফুনার মাত বুঝাইতে পারছি নি? হে যদি খালি নমাজ যদি কমাইতো মাতলাম না অনে, হে যদি রোজা বেড়া লাগাইতো মাতলাম না অনে। খোদার কসম সবচেয়ে বেশি কষ্ট পাইছি ইগুনতে আমার নবীর ইজ্জত লইয়া টানাটানি শুনে। কেন আপনি জানেননি? আপনারা দয়া করে কক্কা অন্য বহুত পাইয়েন দেখি আর কৌমির মসলকর বহুত বন্ধু হল আছেন আল্লাহর যা চাকরি রাখিয়া কক্কা হক্কানি
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যত আলিম উলামা হক্কানি আলিম উলামা হল আসলা আমরা সবর বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবী রাসূল হল গুনাহগার না মাসুম। শোনা ভাই নজরে কইতেইব নবী হল গুনাহগার না মাসুম? গুনাহগার না বেগুনাহ? আর বলা করি গুনাহগার না বেগুনাহ? সমস্ত নবী রাসূল হল দূরে হকা লাগালি আমার নবী সমস্ত নবী রাসূল হল কোনো সন্দেহ করেন না জানো সমস্ত নবী রাসূল হল বেগুনাহ মাসুম। ইকানো আমরার আকীদা। দ্বিতীয়ত হইল সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ ও জিন্দা। সুবহানাল্লাহ কইতা না আপনারা? সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ কিতা আতখানে একবার তুলিয়া দেখা কো বিশ্বাস করি দি সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ বুড়োকল কথা ঠিক নি? কোনো সন্দেহ আছে নি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আমরা একমত নি মাশাআল্লাহ। সমস্ত নবী রাসূল হল জিন্দা, সমস্ত নবী রাসূল হল মাসুম বেগুনাহ। ও যে গুনতে নামাজ বদলাইরা জানি না ইগুনতর উদ্দেশ্য কিতা ও তার মাঝে সবচেয়ে বড় সেফটা গাঠা মুল্লা দেবু ও গেউ আজও উঠিয়া কর নবী রাসূল হল গুনাহ করেছেন। কথা বুঝুন জানো নবী রাসূলগণ গুনাহ করেছেন কইয়া হে এক এক নবীর নাম ধরি ধরি করে ও নবীও গুনাহ করছেন ও নবীও গুনাহ করছেন গেল। আমরা নবীর বেলায় উঠিয়া কর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকিবদি পাল্লায় ওজনে উঠানো হবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির পাল্লার দিকে না তাকিয়ে গুনার পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন না জানি উনার গুনার পাল্লা ভারী হয়ে যায় আর উনি দুজখে চলে যায়। আপনার আমার নবীর কথা করো 8 টাকা তিমুল্লাহ আমার মাত বুঝালি কসম আল্লাহর বাবা এই কিন্তু আমার জমিন মিনটে লাইছে না টেকারও ক্ষতি করছে না এটা কিচ্ছু নাই তার লগে আমার আত্মীয়তারও কোনো ক্ষতির সম্পর্ক নাই। আমি নাইটা শুনাইয়ার আপনারা রে ইমানের স্বার্থে ইমান রক্ষার স্বার্থে কারণ আমার প্রিয় মুর্শিদ ফুলতলি যাবে একটা কথা কইতা রে আমার সিলেটের মুসলমান গুণ সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাই বান্ধব গিয়া শুয়া আরম্ভ করবে ই খাইছিল আমরার মাঝে আছে নি না নাই মাথা ভাইয়েন আছে নি না নাই ই খাইছিল আমরার মাঝে আছে এটা আমি আমার ভাইয়েন তোর এইখানটা শুনাইয়া দিয়া যাইয়ার উঠিয়া কর নবী আবার কাকে সুপারিশ করবেন নবী নিজেই জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সেই চিন্তায় থাকবে। আপনার নবীর আমার নবীর কথা কর মাতুরানি উঠিয়া কর নবী রাসূলগণ মরে পচে মাটির সাথে মিশে গেছে। যে কেউ বলবে হুনকা কর গীতা কর যে কেউ বলবে নবী রওজা শরীফে জিন্দা আছে এমন নবী আমার দরকার নেই এমন নবী আমি মানতে পারি না এমন নবী আমি মানি না যে নবীর রওজা জিন্দা আছে এই নবীকে আমি তালাক দিয়ে দিলাম। শোনা ভাই নজরে হয় নাউজুবিল্লাহ উমরানি কিতা করবে আদর গায় দুনিয়ায় সারা জীবন উনলাম বউরে জামাইয়ে তালাক দে এখন কিবা বেটাইন তোরে বেটিনতেও তালাক দিলে কি দিলাক দিল নবীরে সম্ভক্ত রুগাই উঠিয়া কর নবীরে তালাক দিলেছ বুঝলানি বা সাবকল বুঝেন জানো এর বাদে উঠিয়া কর নবীর মা বাপ মুশরিক ছিলেন কর নবীর মা বাপ দুজকি জানি না আপনারা আমারই কথা কেমন জো ভাইরা আমি জানি কষ্ট পাইতা না কারণ আমি আল্লাহে আমি বারবার আল্লাহর কসম খাইয়ার ও কারণে যে আপনারা আমার কথা নাই বিশ্বাস করতা আমি একটা কথা লাগাইয়া হইয়া না অন্য ইউটিউবার ভাইয়া নাচন জিকাব কাইতা সব কথা ইউটিউবে আপনি টিভা মারলে মূল্যায়ন তোর নাম ধরিয়া ছাড়লে সব মূল্যায়ন তোর ওয়াজ আপনার সামনে আইব সব ঠিক আছে কিলা হইল রে ভাই উঠিয়া হয় নবীর মুখে দুর্গন্ধ ছিল এই কারণে যতবার জিবরাইল এসেছেন বলেছেন তোমার মুখের দুর্গন্ধ মিসওয়াক করে তুমি দুর্গন্ধ সরাও বুঝরাইনি তার মুখগ্রানে জাগাও না উঠিয়া কর কাবাগর হিন্দুদের টাকায় তৈরি করা হয়েছে তার বাপর টেকা তার বাপর খাবিনোর টেকা না তার মার খাবিনোর টেকা বুতর গরুর বুতরে কইতাই কিতা হয়েছে বেয়াদবর বাচ্চা কইতে কইতে কই গিয়া পৌঁছে চিন্তা করো
আমি খেলেই না মাতি আর চা বকল ও আইস্তনে আর মাত্র 1 মাস 13 দিন বাদে আপনারা রোজা রাখতাম আল্লাহ যদি হায়াতে দে আমরা রোজা রাখতাম তো হোকা ইনশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা আল্লাহ তুমি কবুল করো হোকা আমিন আল্লাহ হায়াতে বাঁচাইলে আমরা রোজা রাখতাম তো ও এখন ইটা মাতুন দান ও রোজা আইব আর ও ঠিকাদার মূল্যায়ন গুণ ও উঠি পড়েই লাগবা কিলা মানুষরে ইবাদতিত্ব করে দিও রাইত আপনি 20 টাকা পড়েই যা তার মাথার বিচার হয়েছে মাথই না আপনি কুরআন শরীফের খতম করলি তার আঙ্গা যান না এটা তো শয়তানের খাইছ করতে হয় আশা করি ভাই একজন মুসলমানদের নামাজ তো নেবিরানি মুমিনের খান না শয়তানের খান আর শয়তানের মাঝে দুই জাত এক জাত হইল জিন্নাত শয়তান আর এক জাত হইল মিনাল জিন্নাতি হ্যাঁ হাউগো আছে চাচা মাত বুঝরালি এই হিসাবগান আপনার আর আপনি মনে রাখুন জানো যে কইব নবীর মা বাপ দুজকি আশা করে হকা চাই আপনার আল্লাহ আল্লাহ দুনিয়ায় তার কোনো বাল্লা বেটাইন বেটিন পাইছিলাম না যে বেটা বেটি দুজকি যে বেটা বেটি নিকৃষ্ট মুশরিক ও বেটা বেটির গরু সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন দে আল্লাহ জন্ম দিছিলাম আফসোস আফসোস আমি এই বিষয়টা অনেক লম্বা বিষয় আইছে কোথায় কোথায় আমি প্রমাণ করিয়া দিতাম আপনারা গেছে নবীজি ফরমাইন আমার পবিত্র আমার পরিবার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পরিবার আমি নবীর গোষ্ঠী দুনিয়ার শ্রেষ্ঠ গোষ্ঠী আমি নবীর গোত্র দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গোত্র আমার নসল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নসল আমার বাবাতনে শুরু করিয়া আদম পর্যন্ত আমার নসলের ভিতরে কোনো পুরুষ মহিলা জীবনে কোনো দিন জিনার কাজে লিপ্ত হইছই না এত পবিত্রতার মধ্য দিয়া আল্লাহ আমার নবীরে দুনিয়া দিয়েছে নবীর দাদার নাম কিতা আছে যে নবীর মা বাপরে কাফির কইছে তে তো নিশ্চয় দাদারেও কাফির কর মাত্রা নেই নবীর মা বাপরে যে কাফির কইছে মুশরিক কইছে যে নিজের দাদারে কইব না নি খবর জিকান জানো বৈঠল রে জানুয়ারে জিকান জানো নবীর দাদা তোল্লা খান বেটা আসলা নবীর দাদা খেয়ে আসলা নদীর দাদা নবীজির দাদা আসলা খাজা আব্দুল মুত্তালিব যে আব্দুল মুত্তালিবর জীবনী বার করিয়া দেখো এই আব্দুল মুত্তালিব সেই আব্দুল মুত্তালিব মক্কার জমিনও তখনকার জমানাত সবচেয়ে বেশি উট জব করিয়া হাজি অগলর খেদমত করতা যেন এই নাচল আমার নবীর দাদা মাত বুঝলানি এই আব্দুল মুত্তালিবর দুইটা ঘটনা আছে একটা ঘটনা কুরআন শরীফের লগে মিলে একটা ঘটনা নবীজির হাদিসের লগে মিলে একটা ঘটনা হইল কুরআন শরীফের সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই আলাম তারার ঘটনা যে একটা আত্মীর ঘটনা ইটার মূল নায়ক আসলা নবীজির দাদা সুবহানাল্লাহ কইতা নানি নবীজির দাদারা তো আলাম তারারই ঘটনা ঘটছিল আল্লাহ নবীর দাদার কারণে নবীর দাদার দুয়ার বরকতে আল্লাহ কাবা গড়ে হাতি বাহিনী আব্রাহার আত্মনে আল্লাহ হেফাজত করছে কোনোদিন যুবক পাইয়াইন কোনোদিন আমি ওই এরিয়া তাইলে আমার ওখান মনে করাইয়া দিও প্রায় 2 ঘন্টার বিষয় আছে এই বিষয়টা আমি বাংলা আমারে আইলে মনে করাইয়া দিও বলে আলাম তারার নজরুলের ও বিষয়টা একটু বাঙ্গে বা আমার একটু ইঙ্গিত দিয়া দিও বলে আলাম তারার ঘটনা বা নবীর দাদার জীবনীটা একটু শুনে দিও 2 নম্বর ঘটনা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হয়েছিল এখানে জানেন একবার কুরবানি দেওয়া হয়েছিল কেনে বলে আল্লাহর হুকুমে এই জমিনের মাঝে জমজম কূপ আল্লাহ নবীর দাদার উসিলায় এই জমিন আল্লাহ জারি হইয়া দিছে ওই না আরো ফেস খাই দিব কারণ বেশিরভাগ মানুষে জানেন জমজম জারি হয়েছে ইসমাইল আলাইহিস সালামের উসিলায় মাতই না চাব আপনারা সবর জানা জমজম কূপ জারি হয়েছে কার উসিলায় ইসমাইল নবী কিন্তু এইখান জানেন না জমজম যেন মাঝখানে কয়েকশো বছর দুষ্কৃতিকারী কারণে একজাত খারাপ মানুষের কারণে জমজম একবার বন্ধ করিয়া জমজমের চিহ্ন নষ্ট করিয়া দেওয়া গেছে সেই জমজমটা বহুদিন জমিনে কোনো চিহ্ন আসিল না নবীর দাদা আব্দুল মুত্তালিব যে সময় মক্কার মুতল্লি হয়েছিল তখন নবীর দাদারে দিয়ে আল্লাহ পুনরায় আরবার দুনিয়ার জমজম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী লাগি জারি করে ঘটনা হলো কয়েক ঘন্টার মাত
এর দাম মনে করি দিন জানো আমি আমার কথা শেষ করবো। এর আগে একটা জবাব আপনার আগে চলে যাই গ্রন্থাম সাইয়ের। আমি যদি অন্য কোনো মুরব্বীর মা বাপ তুলিয়া দি মরা মা বাপ তুলিয়া দি গাইল দি কই যদি তোমার মা বাপ দুজকি হাসা করি কক্কা আপনার গেছে খুব ভালো লাগবে না, আপনি কষ্ট পাইবা। আপনি আমার মরা বাপ তুলিয়া গাইল দিলে আমি কষ্ট পাইব না, মাতই না? নবীর উম্মত হইয়া যখন নবীর মা বাপ রেখর মুশরিক, নবীর একর গুনাগার, নবীর একর মরা নবী, নবী কষ্ট পাইতা নাই। ওখানে প্রশ্ন আইব কুটিয়া কইতে পারেন আপনি যে নবী জানবা কিলা কষ্ট পাইতা। ইখান জানেননি আমরা প্রতিদিনের আমল নবীর কাছে পৌঁছে না, মনে হয় জানা না। জুড়ে কথা এই বিশ্বাস আমরা আসেনি, আমরা আমল নামা নবীর কাছে যায়নি। নবিয়ে কইছেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমি দুনিয়ায় থাকা গেলে আমার উম্মতর লাগি বালা, আমি দুনিয়ায় তো যাওয়াও আমার উম্মতর লাগি বালা। সাহাবী হলে জিকাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী থাকলে তো লাভ, কারণ আপনার যে ইমানের চোখকে এক নজর দেখি লাগব, হে জান্নাতি হয়ে যাব, হে সাহাবী বনি যাব। নবী গো আপনি দুনিয়ায় তো গেলে গিয়ে কি লাভ আল্লাহ? নবী যে বাঙ্গিয়া কইছেন আমার সাহাবী অকল আমার আল্লাহ ওয়াদা দিছেন আমি নবী দুনিয়ায় তো গেলে গি আল্লাহ ওয়াদা দিছেন আমার উম্মতর খবর আমলনামা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়াইব। আমি আমার নেকগার উম্মতর নেকির আমল দেখিয়া শুকরিয়া আদায় করব, আর গুনাহগার উম্মতর গুনার আমল দেখিয়া আল্লাহর দরবারও মাফি চাইম। আমি নবীর লাগি মাফ চাইম, আল্লাহ মাফ করিয়া এখন যদি এগুনতে খালি নমাজও বেড়া লাগাইতা তে মাতলাম না, এগুন তোর কিছু পরিচয় পাইছই নি। যেগুনতে আতন বান্ধব এগুন তোর কিছু পরিচয় পাইছই নি। এগুন খালি নমাজও সাফাই নাই, এগুন হও কারিগরের সাফাই। মাত মনে বুঝাইতে পারছি না। এগুন হইলা হও কোম্পানির প্রোডাকশন। এগুন তোর গুরু, এগুন তোর গুরু, এগুন হমুকা। এখন হত্যা যায় নবীর গেছে তার আমল নামা যখন যাইব নবীর মা বাপরে দুজকি কর, নবীর মা বাপরে মুশরিক কর, ইকা নুনিয়া নবী তার উপরে খুব খুশ হইবা না নবী কষ্ট পাইবা? দূরে হোক নবী কষ্ট পাইবা না খুশ হইবা? আর আপনারা কুরআন শরীফের আয়াত একটু আগে উনলাম, আমি পড়লাম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে, আল্লাহর রসুল রে দেখে কষ্ট দিব, তেই মুল্লা নবীরে কষ্ট দিছে না। তোরা কইতা নাই মুল্লা নবীরে কষ্ট দেন না, ইগুনতে নবীরে কষ্ট দিরানি আও কিন্তু অপেক্ষা করুন জানো লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার উপরে লানত দুনিয়া এবং আখিরাতে। অন্য কিছু সময় লাগি আজকুল লাগি শেষ করলাম, জানোর বেশি আরাম নাই। আর আমারে তুই আইছি মেডিকেল ভাটাই আইছি, খুব কঠিন বেমার, দেশের কাছে দোয়া চাই। আর আমি শেষ করলাম।